শান্তিনিকেতন মানেই রবি ঠাকুর, ছাতিম ফুল আর শিল্পের জন্মকুঠি। শিল্পপ্রিয় ব্যক্তি অথচ রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত এই শান্তিনিকেতন যাননি এমন লোক সত্যিই কম আছে। বোলপুর শহর থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে এই শান্তিনিকেতন। বোলপুর স্টেশনে নেমে টোটো করে বা পায়ে হাঁটা পথেই পাড়ি দিতে পারবেন এই বোলপুরে। কিন্তু বর্তমানে বোলপুরের সঙ্গে যেন শান্তিনিকেতন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। পূর্বে এই স্টেশন বোলপুর নামে পরিচিত থাকলেও রেল কর্তৃপক্ষ বোলপুরের সঙ্গে শান্তিনিকেতনকে জুড়ে দিয়েছেন। কিন্তু কিভাবে এই বোলপুর শান্তিনিকেতনের সঙ্গে জড়িয়ে গেছে, এর ইতিহাস কি? 1859 সালের 23 আগস্ট বোলপুর স্টেশনে প্রথম ট্রেন ঢুকেছিল। বোলপুর শান্তিনিকেতন পরবর্তীকালে দিয়েছে। আগের স্টেশনটার নাম ছিল বোলপুরি, তখন তার কিছু না। কিন্তু রবীন্দ্রনাথের আসার পর রবীন্দ্রনাথ যখন 12 বছর প্রায় বয়স, সেই সময় উনি বোলপুরে এলেন মহর্ষি দেবেন্দ্রনাথের হাত ধরে, ওর বাবার সঙ্গে। সেই হিসেবে তখন তারপরে থেকে রেল কর্তৃপক্ষ ব্রিটিশ আমলে, এবং এটা বেশি ইয়েটা হলো নোবেল পুরস্কার পাওয়ার পর 1913, তখন এটা হয়ে গেল বোলপুর, ব্র্যাকেটে হলো শান্তিনিকেতন। শান্তিনিকেতনের পূর্ব নাম ছিল ভুবনডাঙ্গা। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম দিকের অধিকাংশ লেখাতেই কিন্তু শান্তিনিকেতন কথাটি ব্যবহার করতেন না। প্রথম থেকেই তিনি বোলপুর লেখা ব্যবহার করতেন এবং পরবর্তীতে কিছু কিছু লেখায় শান্তিনিকেতন ব্যবহার করেছিলেন। একদিকে যখন ইউনেস্কো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে বিশ্ব হেরিটেজ ঘোষণা করেছে, অন্যদিকে তখন যাত্রীদের কিংবা পর্যটকদের কথা ভেবেই এই উদ্যোগ, এমনটাই মত স্থানীয়দের। হেরিটেজ বিশ্বভারতী হলো, সেই হিসেবে আমার মনে হয় শান্তিনিকেতনটা জোড়া হয়েছে বোলপুর স্টেশনের সঙ্গে, যাতে লোকের বুঝতে সুবিধা হয়। এবং বোলপুরে যে শান্তিনিকেতন, বোলপুরটা শহর, পুরনো শহর, এবং সেখানেই যে শান্তিনিকেতন, সেটা যাতে যাত্রীরা বুঝতে পারেন, কোনো অসুবিধা যাতে না হয়, আমার মনে হয় সেই জন্য দুটো নামকে ব্যবহার করা হয়েছে। অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।